আমি মোহাম্মদ আব্দুল হান্নান, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। আজকে আমরা একটা অর্থায়ন বা ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। আসলে আমরা ফাইন্যান্স করি বা অর্থায়ন করি বা আমরা প্র্যাকটিক্যালি বুঝি না যে আসলে অর্থায়ন কী জিনিস। সো আমরা প্র্যাকটিক্যালিভাবে আমরা অর্থায়ন ফাইন্যান্স বোঝাবো ইনশাল্লাহ। সো অর্থায়ন এবং ফাইন্যান্স কি? তহবিল সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বা ফাইন্যান্স বলে। তবে আমার ব্যক্তিগত একটা থিওরি, সেটা হচ্ছে সর্বনিম্ন ব্যয়ে অর্থ সংগ্রহ করে উক্ত অর্থ অধিক লাভে বিনিয়োগ করে এবং সর্বোচ্চ মুনাফা করাকে বলে অর্থায়ন। এই অর্থায়ন কেন করব? তিনটা আমরা মেথড বা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হবে, কি পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে, কোথায় কিভাবে বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা হবে, সেটা তহবিল ব্যবস্থাপনায় কাজ করে। অর্থাৎ অর্থায়ন আমরা ব্যক্তিগত অর্থায়ন, রাষ্ট্রীয় অর্থায়ন, ব্যবসা অর্থায়ন এবং পারিবারিক অর্থায়ন, সব অর্থায়নের মধ্যে এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোন উৎস থেকে আমরা তহবিল করব। যদি আমি ব্যক্তিগত অর্থায়ন করি তাহলে আমার অর্থায়ন উৎস হচ্ছে টিউশন বা টিচিং পেশা। যখন রাষ্ট্রের অর্থায়ন হলো মানে বিভিন্ন পদ্মা সেতু বিয়ে করবে, সেখান থেকে ট্যাক্স নিবে, এটা গভর্নমেন্টের অর্থায়ন উৎস। তার ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন সোর্স হলো বা তার শেয়ার বিক্রয় বা তার ব্যাংক থেকে ঋণ গ্রহণ। এবং কি পরিমাণ তহবিল সংগ্রহ করবে তারা এবং কোথায় বিনিয়োগ করলে কারবার সর্বোচ্চ মুনাফা হবে, সেটা তারা অর্থায়ন নির্ধারণ করবে। সো অর্থায়ন ভেরি ইম্পর্টেন্ট ফর business, person and government. Thank you.